আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই হোক, আমি আজকে এখানে কয়েকটি আম নিয়েছি, ফজলি আম। এই আম দিয়ে আমি আজকে আচার তৈরি করব। তাই আচারটা আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো প্রথমে আমি একই সাইজের কতগুলো আম নিয়েছি। আমগুলোকে আমি এখন ছিলে তারপরে পানিতে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, কারণ ফিটকারি দিয়ে এর কষটা যাতে বের হয়ে যায়। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো চলুন আগে আমগুলোকে আমি ছিলে নেই। এখানে আমি এক এক করে প্রত্যেকটি আম এভাবে ছিলে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি ফালি করব। ফালি করে এই গাগুলোকে একটু কেটে নিব, ছোট ছোট করে কেটে নেব। আমি এটা কেউ চাকু দিয়ে করে, কেউ যার যেমন পারে সে সেভাবে করে, কিন্তু আমি এটা বটি দিয়ে, আমার সুবিধার ক্ষেত্রে আমি এটা বটি দিয়ে কেটে নিব। তো চলুন আমি এখন এগুলোকে বটি দিয়ে সুন্দর করে কেটে নিই। এখানে আমি আমগুলোকে দেখেন ফালি ফালি করে কেটে নিয়েছি, কারণ লম্বা ছিল অনেক, এটা বয়ামে রাখতে হয়তো সমস্যা হবে, এই জন্য আমি এটাকে দুই ভাগ করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটা লম্বায় রাখতে পারেন, যার যেমন খুশি সেভাবে সাইজ করে নিতে পারেন। আমি এভাবে দেখেন বটি দিয়ে আমি এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটবেন, কারণ এভাবে কেটে না নিলে এর ভিতরে মশলা বা মিষ্টি এগুলো ঢুকবে না। এজন্য এভাবে একটু কেচে নিতে হবে। কেউ কাঁটা চামচ দিয়ে কেচে নিতে পারেন। এভাবে কেচে নিলে হয়তো আচারটা একটু বেশি ভালো হয়। আর এখানে নিয়েছি আমি ফিটকারি। তাই আমি এখন এই গামলাতে নিয়েছি পানি। এই পানির মধ্যে দিচ্ছি আমি ফিটকারি গুঁড়া, দিয়ে দেব আমগুলো। এভাবে ফিটকারি গুঁড়ার মধ্যে আমি 4-5 ঘন্টা ডুবিয়ে রাখবো। এর যে একটা ব্লু কালারের দেখেন আমের, এই দেখেন একটু কষকষ দেখা যাচ্ছে, এই কষটা এই ফিটকারি দেওয়ার কারণে বের হয়ে যাবে। কেউ চুন দেয়, কেউ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখে। যাই হোক, আমার এখন বর্তমানে ওগুলো ঘরে নেই, আমি ফিটকারিটা দিয়েই আপাতত ভিজিয়ে রাখলাম। কষটা যখন বের হয়ে যাবে তখন আমি এটাকে তুলে একটু করে নেব, গাড় থেকে পানিটা ঝরিয়ে নেব। আমার 4-5 ঘন্টা পর আমগুলোকে আমি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আমি ভিজায় রেখেছিলাম, এর কষটা দেখেন সুন্দর হয়ে বের হয়ে গেছে। আমটা কত ফ্রেশ হয়েছে। আমি ফিটকারির সাহায্যে এটাকে আমি ভিজায় রেখেছিলাম এবং কষটা বের করে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ধোয়ার পর আমি এটাকে পানি ঝরাই নেব একটা ঝাঁকাতে। সবগুলো তুলে আমি এর পানিটাকে একদম শুকায় নেব। এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমগুলোকে আমি সুন্দর মতো পানি ঝরিয়ে একটু গাটা শুকিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে আমগুলোকে সম্পূর্ণটা ঢেলে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি আর যতটুকু লাগবে আমি দিচ্ছি, যার যেমন আমের পরিমাণ বুঝে যে যেমন মিষ্টি খাবে ঠিক সেই পরিমাণ দিবে। দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ টকের সঙ্গে আপনি যতই মিষ্টি দেন লবণ আপনাকে একটু দিতেই হবে, না হলে এর স্বাদ কখনোই পাওয়া যাবে না আর মিষ্টিটাও বোঝা যাবে না। আমি এখন দিয়ে দেব ভিনেগার, কারণ এই ভিনেগারটা আপনার আচারকে অনেক সতেজ রাখে, বহুদিন পর্যন্ত ভালো রাখে, ব্যাকটেরিয়া মুক্ত রাখে। এর জন্য ভিনেগারটা সব আচারে ব্যবহার করা হয়।
দিয়ে দিচ্ছি 1 চামচ ঝালের গুঁড়ো, কারণ এটা একটু ঝাল ঝাল থাকলে মিষ্টির সঙ্গে একটু ঝাল ঝাল হলে আচারটা খেতে ভালো লাগবে। এখানে আমি 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি, ভেজে আমি পাটায় গুঁড়ো করে রেখেছি। আমি দিয়ে দিচ্ছি এখন 5 ফোড়ন গুঁড়ো। এভাবে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আস্তে আস্তে করে নেড়ে যেতে হবে। এর ভিতরে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আম থেকে প্রচুর পানি বের হবে, চিনিটা গলে গেলেও অনেক রস বের হবে। দেখেন আমি কিন্তু পানি দেইনি, তারপরে এই পানিগুলো আমার আস্তে আস্তে কমিয়ে নিতে হবে। আর এই পানির সঙ্গে আমটা সেদ্ধ হয়ে রসটার সঙ্গে মিশে যাবে, তখন আচারটা পারফেক্ট হয়ে যাবে। কালার পরে চলে আসবে, পানিটা যখনই শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে কালারটা চলে আসবে। তখন আপনাদের সাথে অবশ্যই পুরো ভিডিও শেয়ার করব। আপনারাও আমার পুরো ভিডিওটি সাথে থেকে দেখবেন এবং আচারটি আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখবেন ইনশাল্লাহ। আমি এখানে কোনো প্রকার পানি কিন্তু দেই নাই, এখানে তারপরেও অনেক পানি বের হয়েছে। আমের ভিতরের যে পানিটা, আবার চিনির মধ্যেও যে পানিটা থাকে সেটা বের হয়েছে। আস্তে আস্তে আমার আচারের কালারটা দেখেন সুন্দর চলে আসছে। এই পানিটা আস্তে আস্তে শুকাবে, কালারটাও আস্তে আস্তে আরও অনেক সুন্দর হবে। দেখেন আস্তে আস্তে আচারের কালারটা আমার অনেক সুন্দর চলে আসছে। আর এটা মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিবেন, কারণ নিচে লেগে যেতে পারে। পুরা গন্ধ হলে আচারটা খেতে স্বাদ লাগবে না, কারণ পুরা জিনিস কোনো জিনিসই খাওয়া যায় না। যাই হোক, এভাবে আস্তে আস্তে নিচ থেকে নাড়তে হবে। যেহেতু এখন শেষ পর্যায়ে, এখন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আস্তে আস্তে সবসময় নেড়ে দিতে হবে। ফিরে এই আচার আমার শেষের দিকে। অলরেডি আমার আচার বানানো কমপ্লিট। দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও অনেক মজা হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে পরে বয়ামে ভরে রেখে দেব। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।